ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স কমপ্লিট করেছো বা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা করার পরে বিটেক করার ইচ্ছা রয়েছে, তো তোমাদের সবার জন্য কিছু সতর্কতামূলক আপডেট বা বলতে পারো কিছু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। 2025-এ দাঁড়িয়ে আমি যখন যে ভিডিওটি বানাচ্ছি এখন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের পলিটেকনিক হোক কিংবা ইঞ্জিনিয়ারিং সব কিছুর ক্ষেত্রেই কম্পিউটার সায়েন্সের ডিমান্ডটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে ডিপ্লোমা কমপ্লিট করার পরে বিটেকে ভর্তি হতে তোমরা অনেক প্রবলেমের সম্মুখীন হবে, সেগুলো নিয়ে কথা বলছি এবং তার সলিউশন কিভাবে আগে মাগে করবে এবং আগে ভাগে সলিউশন করে তোমার প্রবলেম রিলেটেড ইস্যুগুলোকে নিজের কাছ থেকে ঝেড়ে ফেলবে সেই নিয়েই কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি তুমি ওয়েস্ট বেঙ্গল বা কোনো রকম ইউটিউবে এরকম ভিডিও দেখোনি, কারণ এটা সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিও। এমন কিছু না যে তোমাদের কোনো ভুল গাইডেন্স বা এইরকম ভিডিও কোনোদিনও কেউ দেবে না, কারণ এটা নন প্রফিটেবল। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই জানাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটিফুল আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। তো ভিউয়ার্স, তোমরা যারা ডিপ্লোমা কমপ্লিট করে বিটেকে আসতে চাইছো তোমাদের কিন্তু বিটেকে ভর্তিতে অনেকটা প্রবলেম হবে, কারণ তোমরা জানোই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর বিটেকের ডিমান্ডটা কতটা বেশি এবং সেখানে দাঁড়িয়ে দেখা যায় রাজ্যে কিন্তু অলমোস্ট 1 থেকে 150টা পলিটেকনিক এবং সেখানে যদি আমি অ্যাভারেজ 60টা করেও ইনটেক দেখি কম্পিউটার সায়েন্সের, তাও কিন্তু প্রচুর ছাত্রছাত্রী। সেই তুলনায় কিন্তু বিটেক ল্যাটারালে সিটের সংখ্যা প্রচুর কম। আবার কম বলতে এমনটাই কম যে ফার্স্ট ইয়ারেও ফুল সিট হয়ে যায়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ল্যাটারালে দাঁড়িয়ে যদি 100 সিট থাকে কোনো কলেজে কম্পিউটার সায়েন্সে, ল্যাটারালে দাঁড়িয়ে যায় 10টা। তো সেই ক্ষেত্রে অ্যাভারেজলি দেখতে গেলে ডিপ্লোমার থেকে বিটেক কলেজ অনেক কম ওয়েস্ট বেঙ্গলে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু কম্পিউটার সায়েন্সের অ্যাডমিশন নিতে অনেকগুলো ইস্যু তৈরি হয় এবং সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের টপ প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হতে তোমাদের কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের কোনো সাহারা থাকে না, তোমাদের সরাসরি কাউন্সিলিং মারফত ভালো র্যাঙ্ক করে ভর্তি হতে হয়। এবং এমনটা দেখা গেছে কম্পিউটার সায়েন্সে টপ প্রাইভেট কলেজে ভর্তি হতে জিলেটে যা র্যাঙ্ক লাগে তার থেকে কিন্তু খারাপ র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজে অন্যান্য ট্রেড হয়ে যায়, মেকানিক্যাল, সিভিল বা ইলেকট্রিক্যাল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করবে বলে ভাবছো বা কমপ্লিট করার পরে বিটেকে আসতে চলেছো বিটেক ল্যাটারালে, তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করে রাখো। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রাইভেট কলেজে, সেটা লো বাজেট কলেজ হোক বা হাই বাজেট কলেজ হোক বা তোমাদের মিডিয়াম ক্যাটাগরি হোক বা হাই ক্যাটাগরি হোক, যে কোনো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যে কলেজে তোমার মনে থাকুক না কেন, তোমরা কিন্তু সেই কলেজে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে রাখো। না হলে কিন্তু তুমি পরবর্তীতে সিট পাবে না, কাউন্সিলিং এর মাধ্যমেই তোমাকে ভর্তি হতে হবে, সরাসরি কিন্তু কোনো কলেজে ভর্তি হতে পারবে না। ভর্তি হতে গেলে তোমাদের আগে কিন্তু বুকিং রাখতে হবে এবং সেখানেও দেখা যায় প্রচুর এক্সট্রা চার্জ এবং ডোনেশনের খেলা চলে। একদম অরিজিনালিটিতে আমি তোমাদের মধ্যে তুলে ধরছি, কারণ এখানে লুকানোর কিছু নেই, যেটা অরিজিনাল ভাবে হয় সমস্ত কলেজে হয়ে আসছে এবং ছাত্রছাত্রীরা যে প্রবলেম ফেস করছে সেটা নিয়েই কথা বলছি। সেই ক্ষেত্রে তোমরা ভর্তির ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি বা আমার টিম কিন্তু তোমাদের খুব লো ফিসে কোনো কলেজে ভর্তিতে সাহায্য করবো এবং কলেজের অফিসিয়াল ফিসের ওপর স্পেশাল ডিসকাউন্ট তোমরা পাবে, কোনো রকম ডোনেশন লাগবে না এবং ফুললি স্কলারশিপ সাপোর্ট থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ যারা জব ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু কলেজ রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা কমপ্লিট করছো, তোমরা বিটেকে অ্যাডমিশনটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে রাখো, সিট বুকিংটা অন্তত করে রাখো, না হলে কিন্তু তোমাদের কলেজ পেতে অনেকটা প্রবলেম হবে। এই প্রবলেম প্রচুর ছাত্রছাত্রীরা ফেস করেছে। অনেকে বলতে পারে যে দাদা তুমি কেন এত আগে থেকে বলছো, প্রচুর কলেজ রয়েছে না ভিউয়ার্স। কম্পিউটার সায়েন্স অনলি, আমি আদার্স কোনো ট্রেডের বলছি না, কম্পিউটার সায়েন্স তোমরা যারা বিটেক ল্যাটারালে ভর্তি হতে চাও তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করে নাও, না হলে কিন্তু জিলেটের পরে অনেক ইস্যু হবে। হ্যাঁ ভিউয়ার্স, তুমি জিলেটে ভালো র্যাঙ্ক করে ভালো কলেজ পেতেই পারো, কিন্তু যদি না পাও তাহলে কিন্তু তোমার ভর্তি হওয়ার প্রসিডিওরটা অনেক লেট হয়ে যাবে। আর জিলেটের কাউন্সিলিং অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকটা লেটে হয়, তার আগে তোমাদের 6 সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে, প্রচুর স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে যাবে। তাই তুমি যদি কোনো কলেজ
কলেজ টার্গেটে রেখে থাকো, হাই বাজেট লো বাজেট যে কোনো কলেজ বিটেক ল্যাটারালে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমি আমাদের টিম তোমাদের গাইড করবো অ্যাডমিশনে। কোনো রকম কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কম্পিউটার সায়েন্স রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে তোমাদের ট্রেড চেঞ্জও করতে পারো। মেজর কম্পিউটার সায়েন্স থেকে এআই ডিএস থেকে শুরু করে এআই এমএল থেকে শুরু করে সিএস বিএস প্রচুর অপশন তোমাদের কাছে আছে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা আইটি তে যেতে পারো, ইসি তে যেতে পারো। তো সেই ক্ষেত্রে অপশন তো তোমাদের কাছে রয়েছে, কিন্তু সময়, কলেজ বা ট্রেড এবং কোন ফিসে তোমরা ভর্তি হবে এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।